কথা বলো না, কথা বলো না। কথা বলো না, হ্যাঁ। চলো থার্ড। তাহলে 1 আর 2 দেখলাম, একটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এবার থার্ড হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। ফর এ লাইন slope m is given and y axis intercept, y axis intercept কোনটা, কোনটা y axis intercept ইকুয়েশনে কোনটাকে আমরা y axis, c is given, c is known, then the equation of the line y equal to mx plus c। এবার এটাকে আমি দেখিয়ে দিই আমরা কিভাবে স্ট্রেট লাইনের ইকুয়েশনে নিয়ে আসতে পারি y equal to mx plus c। তাহলে এদিকে যদি নিয়ে চলে আসি y equal to mx plus c, তাহলে মাইনাস mx প্লাস 1y মাইনাস c ইকুয়াল টু 0 লিখতে পারি আমরা, পারি তো? দেখো একই ax প্লাস by, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু, দেখো এরকম টাইমে চলে আসলো, বোঝা গেল? একটা এক্সাম্পল করি আমরা, চলো একটা এক্সাম্পল করি। গিভেন equation of a line 2x plus 4y find slope and y axis intercept। কি ফাইন্ড করতে বলেছে? স্লোপ আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। আচ্ছা স্লোপ আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট এর মানে আমরা ইকুয়েশন কিভাবে করতে পারি y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এই যে ইকুয়েশন যেটা দিয়েছে এটাকে আমি এর ফর্মে নিয়ে চলে যাই এরকম দেখতে, ঠিক আছে? সলিউশন কি দিয়েছে? ওই ব্যাচে একটু আলাদা করেছি, ঠিক আছে, অসুবিধা নেই। গিভেন ইকুয়েশন কি দিয়েছে আমাদের? আমার মাথায় রাখতে হবে স্লোপ বের করতে হবে আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে নিয়ে যাবো, মানে একদিকে শুধু আমি কাকে রাখবো? অনলি y কে, ঠিক আছে? তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 4y মাইনাস 2x প্লাস 6, পারি লিখতে? পারি। তাহলে y ইকুয়াল টু মাইনাস 2/4। আচ্ছা আচ্ছা, একবারে যদি আমি এইভাবে লিখি পুরো প্রবলেম আছে? 4 তো এদিকেই চলে যাবে, ডিভাইড হবে বারবার, তাই তো? আমি যদি ক্যান্সেল আউট করি
এটাকে আমি ইকুয়েশন 1 দিই, তাই তো? আর উইনো এখান থেকে আমি এদিকে করি। আচ্ছা, এখান থেকে তোমরা বলতে পারছো স্লোপ কত হবে, বলতে পারবে? এখান থেকে স্লোপ কত হবে বলতে পারবে? ঠিক করে বল। ভেরি গুড। যদি এর সাথে কম্পেয়ার করো, আর সি কত হবে? ওয়াই ইন্টারসেপ্ট 3/2। উইনো স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। কমা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা 2 নম্বর। ইফ উই কম্পেয়ার ইকুয়েশন 1 and 2, we get slope m equal to -1/2 আর y axis intercept c equal to 3/2। এটাই আমার অ্যান্সার। কত ইজি দেখো, এটাই আমার অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পারলাম? যেই দেখবে আমাকে স্লোপ ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট ফর্ম মানে ইন্টারসেপ্ট বের করতে বলেছে, আমার কোন ফর্মে নিয়ে যাবো? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস। ক্লিয়ার? ক্লিয়ার? তাড়াতাড়ি করো। হয়েছে সবার? নেক্সট। হয়েছে? নেক্সট। এখনই যেতে হলো 1 পয়েন্ট ফর্ম। আর এটাকে আমরা বলবো স্লোপ স্লোপ পয়েন্ট ফর্ম, ঠিক আছে? এরপর আর একটা when slope m is given and line passing
টু আ পয়েন্ট কিউ x1 minus y1 is known, then equation y minus y1 m x minus x1 কি বলছে? 100%। দেখছি আমি এখানে ড্র করি। দেখো থিটা বলে দেওয়া মানে স্লোপ বের করে জানা আমাদের। থিটা জানলে আমরা স্লোপ কি করে বের করব? থিটার ভ্যালু যদি জানি স্লোপ কি করে বের করব? হ্যাঁ, কোন ফর্মুলাটা? m ইকুয়াল টু ট্যান থিটা। স্লোপের ভ্যালু ডাইরেক্ট বলে দিতে পারে m ইকুয়াল টু এত, আর থিটার ভ্যালু দিয়ে দিতে পারে। তার মানে সেম জিনিস। যদি আমি একটা পয়েন্ট, এই যে লাইনটা যাচ্ছে, আমি স্লোপ জানি আর কি জানি, যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট জানি, তাহলে আমরা ইকুয়েশন বানাবো কি দিয়ে? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস 1। ক্লিয়ার? বোঝা গেল? চলো একটা এক্সাম্পল করি। Find the equation of a line having slope equal to 2 and passing through a point P 3,4। তাহলে কি দিয়েছে? স্লোপ দিয়েছে, এটা পাসিং থ্রু এ পয়েন্ট 3,4। উই নো, তাহলে কোন ফর্মুলায় যাব? y মাইনাস y1 m ইকুয়াল টু x মাইনাস x1। আচ্ছা, এটা সলিউশন, তাই তো? আচ্ছা, আমরা ইকুয়েশনে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, ভালো করে দেখো, এই এক্স আর ওয়াইটা কিন্তু থাকবেই, ঠিক আছে? তার মানে এখানে ওয়াই এক্স থাকছে, আমি ওয়াই ওয়ানের জায়গায়, তাহলে এই যে 3,4, এখানে থ্রিটাকে এখানে এক্স নাকি x1? অবশ্যই x1, আর 4টাকে y1। তাহলে আমি বসিয়ে দিই y মাইনাস 4 x মাইনাস 3। আচ্ছা সরি, m এর ভ্যালু তো দিয়ে দিয়েছে, স্লোপ দিয়ে দিয়েছে, তাহলে কি হচ্ছে? y মাইনাস 4 2x মাইনাস 6। এবার আমরা যে এক্স এক্স এর সময় আগে রাখি, ঠিক আছে? যদি আমি এক্স কে এদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস 2x প্লাস, আচ্ছা এক্স এর আগে না প্লাস সাইন রাখতে দেখতে ভালো লাগে, তাহলে আমি ওয়াই কে ওদিকে নিয়ে যাই, তাহলে 0 2x মাইনাস ওয়াই মাইনাস 6 প্লাস 4। তাহলে এটাকে আমি লিখতে পারি
2x মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাকে বলো এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু বি এর ভ্যালু -1, সি এর ভ্যালু চলে আসলো, বুঝতে পারলে? বোঝা গেছে? এটাই আমি ওই ব্যাচে কিভাবে রেখেছিলাম, ওই ব্যাচেরটাও আমি এইভাবে রেখেছিলাম। ওদের আমি -2x প্লাস ওয়াই প্লাস 2 মানে এদিকে নিয়ে এসেছিলাম, ওই ব্যাচে আমি এইভাবে রেখেছিলাম, একই জিনিস। এটাকে তুমি ওইদিকে নিয়ে চলে যাও, এর আগে মাইনাস চলে আসবে, এর আগে প্লাস, এর আগে প্লাস। ওই ব্যাচে আমি এইভাবে রেখেছিলাম, ঠিক আছে? মুছে দিলাম, একই জিনিস, আলাদা কিছুই না। হলো? এটা 1 পয়েন্ট ফর্ম। তাহলে আমাকে বলো যদি একটা লাইন এক্স অ্যাক্সিসে প্যারালাল যায়, যদি অ্যাবভ এক্স অ্যাক্সিস থাকে, তাহলে ইকুয়েশনটা কি? একটা লাইন এক্স অ্যাক্সিসে প্যারালাল অ্যাবভ এক্স অ্যাক্সিসে, তাহলে ইকুয়েশনটা যদি বিলো হয়, যদি ওয়াই অ্যাক্সিসে প্যারালাল রাইটে হয়, যদি লেফটে হয় মাইনাসে। যদি আমরা স্লোপ জানি, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট জানি, তার ইকুয়েশন কিভাবে বানাবো? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আর 1 পয়েন্ট ফর্ম বা স্লোপ পয়েন্ট ফর্ম মানে একটা স্লোপ জানি, আমি একটা পয়েন্টের কোঅর্ডিনেট জানি, যে পয়েন্ট থেকে পাস করেছে লাইনটা, সেটার ইকুয়েশন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স ওয়ান। ঠিক আছে? এই চারটে জিনিস জানতে হবে। আর আগে আমার জানতে হবে এম ইকুয়াল টু ট্যান থিটা। এতক্ষণ যা পড়লাম না, এই 5টা জিনিস এখনো পর্যন্ত জানতে হবে, তার বেশি একটাও না, তার থেকে একটাও কম না, শুধু এই 5টা, শুধু এই 5টা। বাকি জিনিস আমি এগুলো বললাম না, তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য বললাম। ওকে? না এখনো না, হয়েছে? যাবো নেক্সটে। 5 2 পয়েন্ট ফর্ম। এখন 9:20 বাজে, আমার 9:35 শেষ হবে, কথা বলো না। 2 পয়েন্ট ফর্ম। আচ্ছা 2 পয়েন্ট ফর্ম মানে তোমরা এখান থেকে আমায় বলতে পারবে এখানে কি গিভেন থাকবে? কি গিভেন থাকবে বলতে পারবে? হ্যাঁ, কখন আমরা 2 পয়েন্ট ফর্মটা ইউজ করবো কোশ্চেনে? যখন লাইনটা পাস করছে দুটো কোঅর্ডিনেট আমাকে জানা থাকবে, দুটো পয়েন্ট যখন জানা, তার কোঅর্ডিনেট জানা থাকবে, এক্স ওয়াই ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, যখন জানা থাকবে তখন আমরা এটা ইউজ করব। দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে না স্ট্রেট লাইন, হয়ে না স্ট্রেট লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস, কিউ x1 y1 and r x2 y2। দেন ইকুয়েশন দেখো ভালো করে দেখবে, দেন ইকুয়েশন আমরা কিভাবে লিখতে পারি ভালো করে দেখবে। y মাইনাস ওয়াই ওয়ান আগেরটা ইকুয়াল টু, একটু জায়গা ফাঁকা রাখবে, x মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে? এটা আগেরটাই, আগেরটা এটা ছিল, এখানে কে ছিল আগেরটা এম। এবার এখানে এম এর জায়গায় কি লিখবো দেখো, তাহলে এখানে ওয়াই ওয়ান এক্স ওয়ান চলে এসছে, এখনো মিসিং কে এক্স টু ওয়াই টু মিসিং আছে, তাহলে এখানে লিখবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। ক্লিয়ার? তাহলে এমটাকে এখানে, এখানে এম মানে কত, এমটাই কি এটা, এটাই এম না? আসছি আসছি, এক্ষুনি এক্ষুনি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে। কথা বলো না গো, দুটো ব্যাচে একই জিনিস লিখে যাচ্ছি,
তোমরা ওখানে বসে গল্প করছো, বাট আমি এখানে বুঝতে পারছি যে আমার সাথে কি হচ্ছে। এটাকে ধরে নাও কিউ, এটা তোমার কিউ, আর ওয়াই। তখন আমরা এই ফর্মুলায় চলে যাব। এবার একটা এক্সাম্পল করি। আচ্ছা এখানে সাইডে লেখো if we, সাইডে লেখো if we compare y minus y1 x minus x1 and y minus y1 y2 minus y1 x2 minus x1, then m equal to slope y2 minus y1 x2 minus x। দেখো বুঝতে পারলে সৈনী? তাহলে সব থেকে ভাইটাল যেটা আমাদের জানতে হবে, টু ফাইন্ড স্লোপ, কিভাবে স্লোপ ফাইন্ড করব? 1 নম্বর m ইকুয়াল টু tan থিটা, ঠিক আছে? 2 নম্বর y ইকুয়াল টু mx প্লাস c, এখান থেকেও আমরা m পাচ্ছি। কি করে পাচ্ছি এখান থেকে m? এটাকে আমরা যদি আমরা দেখে নাও, ইকুয়েশন কি ax প্লাস by প্লাস c, তাই তো? স্ট্রেট লাইনের ইকুয়েশন। কাকে আমরা একদিকে রেখেছি? x y কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি by ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস সি, পারি লিখতে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু মাইনাস a বাই বি এক্স মাইনাস সি বাই বি, পারি? পারি। তাহলে একটা ইকুয়েশন যদি আমাকে দিয়ে দেয়, সেটাকে আমরা করলাম না একটা এক্সাম্পল এরকম ফর্মে নিয়ে গিয়ে, তাহলে এম এর ভ্যালু, এম মানে কি? মাইনাস এ বাই বি, তাই না? এম কিভাবে পাচ্ছি তাহলে? মাইনাস এ বাই বি, তাই তো? যে কোনো একটা ধরো আমি ইকুয়েশন দিয়ে দিলাম 2x মাইনাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0, তোমাকে বললে এম এর ভ্যালু বের করো, তুমি কি জানো? এম মাইনাস এ বাই বি। এই ফর্মে নিয়ে চলে যাই। কোন ফর্মে? স্লোপ ইন ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে চলে যাই, y ইকুয়াল টু mx প্লাস c। আমরা এইমাত্র করলাম এরকম টাইপের একটা এক্সাম্পল। বা এখান থেকে ডাইরেক্ট আমরা বলে দিতে পারি মাইনাস এ কে, যদি তাহলে এম ইকুয়াল টু যদি আমরা ডাইরেক্ট বলে দিই মাইনাস এ বাই বি যদি হয়, তাহলে এ কত এখানে? তাহলে মাইনাস, নিচে করছি, মাইনাস 2, বি কত? তাহলে এম কত আসছে? 2/3। আর যদি বলে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট কত? 7। না ওয়াই অ্যাক্সিস, সরি এটার থেকে, সরি আমি ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট সি মাইনাস সি, মানে মাইনাস সি বাই বি বসিয়ে দাও। সি কত? 7, বি কত? -3, বেরিয়ে যাবে তোমার, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? আমি বললাম যে এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি। আর থার্ড আর একটা কিভাবে বের করতে পারি, এম ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এই তিনটে বইতে আমরা স্লোপ বের করতে পারি।
তাই তো? এই তিনটে ওয়েতে আমরা স্লোপ বের করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায়? এটাই আছে। হ্যাঁ, 1.4 ফর্মে কিভাবে বের করতে পারি আমরা? হ্যাঁ, ওটাও ওটাও হয়, ঠিক আছে, কিন্তু তোমাকে তখন তোমাকে তোমাকে তো ওখানে এক্স আর ওয়াই এর ভ্যালু বলবে না। এক্স আর ওয়াই তো থাকবে ইকুয়েশনে, ঠিক আছে না? স্লোপ বের করার এই তিনটেই ফর্মুলা, বুঝতে পারলে? এটা আমরা কখন ইউজ করব? যখন দুটো কোঅর্ডিনেট দেওয়া থাকবে। এটা কখন ইউজ করব? যখন একটা স্লোপ আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, ঠিক আছে? আর এটাকে যখন অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন দেওয়া থাকবে। না, দাঁড়াও, আরে চুপ করো, ঠিক আছে? বোঝা গেছে? যখন একটা ইকুয়েশন দিয়ে দেবে তোমাকে, তুমি ওটাকে যদি বলে স্লোপ বের করতে, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট বের করতে, তুমি জাস্ট এই ফর্মে নিয়ে চলে যাও। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু আমি এখানে নেই, বইয়ের এক্সাম্পল গুলো দেখাতাম, এখানে মানে নিতে ভুলে গেছি। এক্সারসাইজের অঙ্ক বাড়ি গিয়ে দেখবে, সব কটা এমনি পেরে যাবে, সব দুখানা এক্সারসাইজের। বইটা খুলে একবার দেখো না, বইটা দাও। এ ফার্স্ট অঙ্কটা দিয়েছে বইয়ের, একবার দেখে নাও। হ্যাঁ, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন ওয়ানের 45 ডিগ্রি। এ ওয়ানের অঙ্কগুলো, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন 45 ডিগ্রি 30 ডিগ্রি, পারবে? পারবে? সেকেন্ড এটা দিয়েছে, ফাইন্ড দ্য ইনক্লাইনেশন অফ লাইন, ইনক্লাইনেশন অফ লাইন 1, তাহলে এম ইকুয়াল টু 1। এ ইনক্লাইনেশন মানে কি জিনিস? অ্যাঙ্গেল। তাহলে এম ইকুয়াল টু 1 মানে tan থিটা ইকুয়াল টু 1, তাহলে 45। তারপরটা বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন অ্যাবাভ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে অ্যাবাভ বলে y ইকুয়াল টু 2, বিলো এক্স অ্যাক্সিস y মাইনাস 3। তারপরটা এক্স তো হয় না তো। তারপরটা প্যারালাল টু y অ্যাক্সিস মানে রাইটে x ইকুয়াল টু 3, x মাইনাস 2। ফোরেরটা x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু মাইনাস 2। ফাইভেরটা ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু y অ্যাক্সিস পাসিং থ্রু দ্য পয়েন্ট -3, 5। প্যারালাল টু কি? প্যারালাল টু y অ্যাক্সিস, y অ্যাক্সিসে প্যারালাল হলে y এর ভ্যালু কি হবে? 0। তাহলে কি হবে ইকুয়েশন? ইকুয়েশন কি হবে? x ইকুয়াল টু -3 হবে না? হ্যাঁ, তাই তো হবে। এটাই ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন, স্লোপ দিয়ে দিয়েছে, y অ্যাক্সিস ইন্টারসেপ্ট দিয়েছে, ইকুয়েশন বানাতে বলেছে, কোন ফর্মুলায় যাবে? y ইকুয়াল টু mx প্লাস c, গ্রেডিয়েন্ট মানে স্লোপ। তারপর ফাইন্ড দ্য স্লোপ, দেখো ইকুয়েশন দিয়ে দিয়েছে, স্লোপ বের করতে বলেছে, এইমাত্র করলাম। এই যে দ্য ইকুয়েশন অফ লাইন দিয়ে দিয়েছে, রাইট ডাউন দ্য স্লোপ বের করতে বলেছে, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ লাইন পিকিউ মেক্স দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। স্লোপ বের করলে তুমি অ্যাঙ্গেল পেয়ে যাবে। এ হচ্ছে অঙ্ক। এই দুটো এক্সারসাইজের না, যদি বইটা খুলে বসো না, ম্যাক্সিমাম অঙ্ক নিজেরা করে ফেলবে। সেজন্য আমি এতক্ষণ ধরে বোঝালাম। অঙ্কগুলো দেখো, প্রত্যেকটা পারবে, প্রত্যেকটা। চলো লাস্ট যেটা বাকি আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, এবার আর দুটো কনসেপ্ট, ছোট্ট দুটো কনসেপ্ট আছে। প্যারালিজম। আচ্ছা, ভালো করে শোনো, প্যারালিজম। হ্যাঁ, ইফ স্লোপ বিটুইন, এ কথা বলো না, ইফ স্লোপ বিটুইন টু লাইন্স
are equal, then the lines are parallel to each other. এ আমি কি বলছি, কানে ঢুকছে? শেষ হয়নি এখনো, ঠিক আছে? or if the angle of inclination between two lines are equal, then the lines are parallel to each other. কি বলছে? দুটো লাইনের যদি স্লোপ ইকুয়াল হয় তাহলে লাইন দুটো প্যারালাল, অর যদি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন ইকুয়াল হয়। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন ইকুয়াল হলেই তো স্লোপ ইকুয়াল হবেই, তাই? তাহলে দেয়ারফর m1 ইকুয়াল টু m2 যদি হয় তখন লাইন দুটো একজন আর একজনের প্যারালাল। কি কেস? এল ধরো, এটা এম ধরো, এটা θ1 θ2। if θ1 equal to θ2 যদি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন ইকুয়াল হয়, therefore then m1 equal to m2, so l parallel m। তার মানে দুটো লাইনের যদি তোমার স্লোপ ইকুয়াল হয় লাইন দুটো প্যারালাল হবে। আর লাস্ট পারপেন্ডিকুলারিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, if the product of slope between two lines is -1, then the lines are perpendicular to each other, therefore m1 into m2 -1। একটা এক্সাম্পল দিয়ে নি, এক্সাম্পল slope of first line equal to 2 and second line equal to -1/2। দুটো লাইনের স্লোপ দিয়ে দিল, লাইন
দুটো কি জানতে চাইলো তোমাকে, তুমি কি করবে? m1 ইন্টু m2 2 ইন্টু -1/2, 2 কেটে যাচ্ছে, ইকুয়াল টু -1। দেয়ারফর লাইন্স আর পারপেন্ডিকুলার, সাইন দিয়ে দিলাম টু ইচ আদার। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের স্ট্রেট লাইনের থিওরি। এর পরের দিন আমরা সব নিউমেরিক্যাল স্টার্ট করে দেবো। ওকে, বোঝা গেছে? চলো বাড়ি যাও, টাটা।